শ্রী শ্রী সাই সচ্চরিত্র থেকে পাঠ। অধ্যায় ৩৮। বাবার হাঁড়ি, দেবমূর্তির উপেক্ষা, নৈবেদ্য বিতরণ, ঘোলের প্রসাদ। গত অধ্যায়ে চাউরি শোভাযাত্রা বর্ণনা করা হয়েছিল। এবার এই অধ্যায়ে বাবার খাবার তৈরি করার হাঁড়ি ও অন্য কয়েকটি বিষয় বর্ণনা করা হবে। প্রস্তাবনা। হে সদ্গুরু সাই, তুমি ধন্য, তোমাকে আমরা প্রণাম করি। তুমি সমগ্র বিশ্বকে সুখ দিয়েছ এবং ভক্তদের মঙ্গল করেছ। তোমার হৃদয় উদার। যে ভক্তরা তোমার অভয় চরণকমলে নিজেদের সমর্পিত করে দেয়, তুমি তাদেরই সর্বদা রক্ষা এবং উদ্ধার করো। ভক্তদের কল্যাণ ও পরিত্রাণ নিমিত্তেই তোমার এই পৃথিবীতে অবতরণ হয়েছে। ব্রহ্মের ছাঁচে শুদ্ধ আত্মরূপী দ্রব্য ঢালা হলে তার থেকে যে মূর্তি বেরোয়, সেইটিই সন্ত চূড়ামণি শ্রী সাই বাবা। তিনি স্বয়ং আত্মারাম, চির আনন্দধাম। এই জীবনের সমস্ত কার্যকলাপ নশ্বর জেনে তিনি ভক্তদের নিষ্কাম ও মুক্ত করেছেন। বাবার হাঁড়ি। ধর্মশাস্ত্রে যুগ অনুসারে ভিন্ন ভিন্ন সাধনার উল্লেখ করা হয়েছে। সত্যযুগে তপস্যা, ত্রেতাতে জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে দানের বিশেষ মাহাত্ম্য বলা হয়। সব রকমের দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ মানা হয়। দুপুরবেলা খাবার না পেয়ে আমরা সহজেই বিচলিত হয়ে উঠি। এমনি অবস্থা অন্যান্য প্রাণীদেরও হয়। তাই কোনো ভিক্ষুককে বা ক্ষুধার্তকে যে খাবার দেয়, সেই শ্রেষ্ঠ দানী। তৃত্তিরীয় উপনিষদে লেখা আছে, অন্নই ব্রহ্ম এবং তার থেকেই সব প্রাণীদের উৎপত্তি। তার সাহায্যেই সবাই জীবিত থাকে এবং মৃত্যুর পর তাতেই লয় হয়। কোনো অতিথি দুপুরবেলা আমাদের বাড়িতে আসলে আমাদের এটাই কর্তব্য যে তাকে অভ্যর্থনা জানিয়ে খেতে অনুরোধ করি। অন্যান্য দান যেমন ধন, ভূমি, বস্ত্র ইত্যাদি দেওয়ার সময় পাত্রাপাত্র বিচার করতে হয়, কিন্তু অন্নদানের ক্ষেত্রে বিশেষ বিবেচনার প্রয়োজন হয় না। দুপুরবেলা যে আমাদের দরজায় এসে দাঁড়ায়, তাকে অবিলম্বে ভোজন করানো আমাদের পরম কর্তব্য। প্রথমে পঙ্গু, অন্ধ বা রুগ্ন ভিখিরিদের, তারপর শক্ত সমর্থ লোকেদের এবং এদের সবার পরে নিজের আত্মীয় স্বজনদের পরিবেশন করাটাই উচিত। বাকি সবার চেয়ে পঙ্গুদের খাওয়ানোর মাহাত্ম্য বেশি। অন্নদান ছাড়া অন্য সব প্রকারের দান তেমনই অসম্পূর্ণ। তেমন ছাড়া মন্দির, পদ্মফুলহীন পুকুর, ভক্তিরহিত ভজন, সিঁদুরবিহীন সধবা, মধুস্বরহীন গান, নুন ছাড়া খাবার। যেমন অন্যান্য খাদ্য পদার্থের মধ্যে ডাল সবচেয়ে ভালো, তেমনি সমস্ত দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ। এবার দেখা যাক বাবা কিভাবে খাবার তৈরি করে সেটা বিতরণ করাতেন। আগেই উল্লেখ করা হয়েছে যে বাবা অল্পাহারী ছিলেন। একটু আধটু যা খেতেন সেটা তিনি দু একটা বাড়ি থেকে যা ভিক্ষা পেতেন তাতেই পুরো হয়ে যেত। কিন্তু যখন তার সব ভক্তদের খাবার খাওয়াবার ইচ্ছে হতো, তখন শুরু থেকে তিনি নিয়ে শেষ অবধি সম্পূর্ণ ব্যবস্থা তিনি নিজেই করতেন। তিনি কারো ওপর নির্ভর করতেন না, আর কাউকে এ বিষয়ে কষ্টও দিতেন না। এমনকি পেশার কাজও তিনি নিজেই করতেন। প্রথমে নিজে বাজারে গিয়ে সব জিনিস যেমন চাল, ডাল, আটা, নুন, লঙ্কা, জিরে, নারকেল এবং অন্যান্য মশলা নগদ দাম দিয়ে কিনে আনতেন। মসজিদের খোলা উঠোনে উনুন অর্থাৎ চুলা বানিয়ে তাতে আগুন ধরাতেন। হাঁড়িতে ঠিক পরিমাণ জল ভরতেন। দুটো হাঁড়ি ছিল, একটা ছোট, অন্যটা বড়। একটাতে 100, অন্যটাতে 500 লোকের খাবার তৈরি হতো। কখনো তিনি মিষ্টি পোলাও বানাতেন ও কখনো মাংস মেশানো পোলাও, নোনতা পোলাও, কখনো কখনো ডালও বানাতেন। শিলে মিহি করে মশলা পিষে হাঁড়িতে ঢালতেন। খাবার যাতে সুস্বাদু হয় সে বিষয়ে তিনি যথেষ্ট খেয়াল রাখতেন। জোয়ারের আটার জলে অম্বল তৈরি করে খাবারের সব সময় সব ভক্তদের পরিবেশন করতেন। খাবার ঠিক তৈরি হয়েছে কি না সেটা দেখবার জন্য নিজের কফনির আস্তিন গুটিয়ে নির্ভয়ে ফুটন্ত হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবার নাড়াচাড়া করতেন। এতে তার কোনো পোড়ার দাগ বা ফোস্কা পড়তো না, আর মুখেও কোনো ব্যথার চিহ্ন দেখা যেত না। খাবার তৈরি হয়ে গেলে মসজিদ থেকে পাত্র আনিয়ে মৌলবীকে ফতিহা পড়তে বলতেন। তারপর তিনি মালসাপতি ও তাতিয়া পাতিলের প্রসাদের ভাগ আলাদা রেখে বাকিটা গরিব ও অনাথ লোকেদের খাইয়ে তাদের তৃপ্ত করতেন। সত্যি ওরা ধন্য। বাবার তৈরি করা সেই খাবার তাঁরই হাতে যারা খেতে পেয়েছিলেন তারা সত্যিই ধন্য ও ভাগ্যবান। এবার অনেকে ভাবতে পারে যে তিনি কি নিরামিষ এবং আমিষ খাদ্য পদার্থ প্রসাদ হিসেবে একই সঙ্গে বিতরণ করতেন। এর উত্তর একদম সরল ও সোজা। যারা আমিষ খেত তাদের হাঁড়ি থেকেই প্রসাদ হিসেবে দেওয়া হতো এবং অন্যদের সেটা স্পর্শও করতে দিতেন না।
তিনি কাউকে কখনো আমিষ খাবার খেতে উৎসাহিত করেননি এবং তার কখনোই এই ইচ্ছে ছিল না যে এটা কারো অভ্যাস হয়ে দাঁড়াক। এটা একটা খুব পুরনো নিয়ম যে যখন গুরুদেব প্রসাদ বিতরণ করেন তখন যদি শিষ্য সেটা গ্রহণ করতে সন্দেহ বা দ্বিধাবোধ করে তাহলে তার অধঃপতন ঘটে। এই নীতি ভক্তরা কতখানি গ্রহণ করতে পেরেছে তা জানবার জন্য বাবা মাঝে ভক্তদের পরীক্ষা করতেন। একবার একাদশীর দিন তিনি দাদা কেলকারকে কিছু টাকা দিয়ে মাংস কিনে আনতে বলেন। দাদা কেলকার ছিলেন প্রকৃত কর্মকাণ্ডী এবং প্রায় সব নিয়মগুলিই পালন করতেন। উনি জানতেন যে দ্রব্য, অন্ন এবং বস্ত্র ইত্যাদি গুরুকে অর্পণ করাটাই পর্যাপ্ত নয়। তার আদেশেও শীঘ্র কার্যে পরিণত করলে পরেই তিনি প্রসন্ন হন। এটাই তাঁর দক্ষিণা। দাদা তক্ষুনি কাপড় পরে একটা থলে নিয়ে বাজার যেতে উদ্যত হন। তখন বাবা ওকে ফেরত ডেকে বলে, তুমি যেও না, অন্য কাউকে পাঠিয়ে দাও। তখন দাদা নিজের চাকর পাণ্ডুকে পাঠান। ওকে যেতে দেখে বাবা ওকেও ফেরত ডেকে এই কাজটা স্থগিত করে দেন। আরেকবার তিনি দাদাকে বলেন, দেখো তো নোনতা পোলাওয়ের স্বাদটা ঠিক আছে কি না। দাদা না দেখেই বলেন, ভালো, ঠিক আছে। তখন বাবা ওকে বলেন, তুমি তো ভালো করে চোখ দিয়ে দেখলেই না, জিভ দিয়ে একটু চাখলেও না, তাহলে কি করে বলছো যে খুব ভালো হয়েছে? একটু ঢাকনাটা সরিয়ে দেখো। বাবা দাদার হাত ধরে জোর করে পাত্রের মধ্যে ঢুকিয়ে দিলেন। নিজের গোঁড়ামি ছেড়ে একটু চোখে দেখো। যখন মায়ের প্রকৃত প্রেম সন্তানের ওপর উপড়ে পড়ছে তখন মা তাকে চিমটিও কাটেন, কিন্তু তারপরেই সন্তানের কান্না শুনে বুকে জড়িয়ে ধরেন। এইভাবেই বাবা সাত্ত্বিক মাতৃপ্রেমে বশীভূত হয়েই দাদার এইরূপ হাত ধরেন। কোনো সন্ত বা গুরু নিজের কর্মকাণ্ডী শিষ্যকে বর্জিত ভোজনের জন্য আগ্রহ করে নিজের অপকীর্তির কারণ হয়ে দাঁড়াবেন না। কিভাবে এই হাঁড়ির পরম্পরা 1910 সাল পর্যন্ত চলে এবং তারপর বন্ধ হয়ে যায় একথা পূর্বে উল্লেখ করা হয়েছে যে দশগণু নিজের কীর্তনের মাধ্যমে সমস্ত বম্বে প্রেসিডেন্সিতে বাবার কীর্তি দূর দূরান্তে প্রচার করেন। তাই এই প্রান্ত থেকে লোকেদের দল শিরডি আসতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই শিরডি পবিত্র তীর্থস্থলে পরিণত হয়। ভক্তরা নৈবেদ্য রূপে বাবার জন্য নানা রকম সুস্বাদু ব্যঞ্জন আনত। সেগুলি এত বেশি মাত্রায় জড়ো হয়ে যেত যে ফকিরদের ও ভিখিরিদের পেট ভরে খাওয়ানোর পরও বেঁচে যেত। নৈবেদ্য বিতরণের বিধি নানা বর্ণনা করা আগে আমরা নানা সাহেব চান্দোরকারের এই কথাটির বর্ণনা করব, যেটি স্থানীয় দেবী দেবতাদের ও মূর্তির প্রতি বাবার সম্মান ভাবনা বোঝাবে। নানা সাহেব দ্বারা দেবমূর্তির উপেক্ষা। কিছু লোক নিজেদের কল্পানুসারে বাবাকে ব্রাহ্মণ এবং কিছু তাকে মুসলমান বলে মানত, কিন্তু আসলে তার কোনো জাতি ছিল না। কেউই নিশ্চিত রূপে এটা জানতে পারেনি যে তিনি কোন কুলে জন্মান এবং তার মা বাবা কে ছিলেন। তবে তাকে হিন্দু বা মুসলমান বলে কি করে ঘোষণা করা যেতে পারে? যদি তাকে মুসলমান বলা হয় তাহলে মসজিদে সে সবসময় ধুনি এবং তুলসী বৃন্দাবন কেন রাখতেন এবং শঙ্খ, ঘণ্টা ও অন্য বাদ্যযন্ত্র কেনই বা বাজাতে দিতেন? হিন্দুদের বিভিন্ন রকমের পূজা কেন স্বীকার করতেন? যদি সত্যি তিনি মুসলমান ছিলেন তাহলে তার কানে ফুটো কেন ছিল এবং হিন্দু মন্দিরগুলি জীর্ণতা সংস্কার কেন করিয়েছিলেন? তিনি হিন্দুদের মূর্তি পূজা বা দেবী দেবতাদের একটুও উপেক্ষা কখনো সহ্য করতেন না। একবার নানা সাহেব চান্দোরকার নিজের ভাইরা ভাই শ্রী বিনিওয়ালের সাথে শিরডি আসেন। যখন তারা মসজিদে গিয়ে পৌঁছন, বাবা কথা বলতে বলতে হঠাৎ রেগে গিয়ে বলেন, তুমি দীর্ঘকাল থেকে আমার সঙ্গে রয়েছো, তবে এই ধরনের ব্যবহার কেন করো? নানা সাহেব প্রথমে এই কথার অর্থ বুঝতে পারেন না, অতএব বিনীতভাবে তার অপরাধ বুঝিয়ে দিতে অনুরোধ করেন। প্রত্যুত্তরে বাবা বললেন, তুমি তখন কোপার গ্রাম এলে এবং তারপর এখান থেকে কেমন করে শিরডি পৌঁছলে? নানা সাহেব নিজের ভুল অবিলম্বে বুঝতে পারেন। ওর একটা নিয়ম ছিল যে শিরডি আসার আগে উনি কোপার গ্রামের গোদাবরীর তীরে শ্রী দত্তাত্রেয়ের মন্দিরে পূজা করতেন, কিন্তু সেবার একটা বিশেষ কারণে ওই আত্মীয় দত্ত উপাসক হওয়া সত্ত্বেও চান্দোরকারকে ওকে হতোৎসাহিত করে সোজা শিরডি এসে পৌঁছন। নিজের দোষ স্বীকার করে উনি বলেন, গোদাবরীতে স্নান করার সময় পায়ে একটা বড় কাঁটা ফুটে যায়, খুব কষ্ট হচ্ছিল। বাবা বললেন, এটা তো তোমার ভুলের খুব ছোট্ট শাস্তি, ভবিষ্যতে এই বিষয়ে সজাগ থাকতে। বাবা তাকে সাবধান করে দেন। নৈবেদ্য বিতরণ।
এবার আমরা নৈবেদ্য বিতরণের দৃশ্য বর্ণনা করব। আরতি শেষ হওয়ার পর বাবা আশীর্বাদ ও উদি দিয়ে যখন ভক্তরা নিজের নিজের বাড়ি চলে যেত, তখন বাবা পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে দেওয়ালের দিকে পিঠে করে খাবার খাওয়ার জন্য আসন গ্রহণ করতেন। ভক্তদের দুটো সারি ওর কাছে বসতো। যারা নৈবেদ্য নিয়ে আসতো তারা নানা প্রকারের খাবার যেমন লুচি, পেঁড়া, বরফি, ভাত ইত্যাদি থালায় সাজিয়ে ভেতরে পাঠিয়ে দিত। তারপর বাইরেই প্রতীক্ষা করত প্রসাদের জন্য। সমস্ত রকম খাবার একসঙ্গে মিশিয়ে বাবার সামনে রাখা হতো। বাবা সম্পূর্ণটা ভগবানকে উৎসর্গ করে স্বয়ং গ্রহণ করতেন। তার থেকে খানিকটা বাইরে অপেক্ষমান ভক্তদের দিয়ে বাকিটা ভেতরে ভক্তদের পরিবেশন করানো হতো। বাবা সবার মাঝে এসে বসলে ভক্তরা প্রাণ ভরে খেত। ভেতরের সবাইকে রোজ এই প্রসাদ পরিবেশন করে খাওয়ানোর ভার এবং তাদের ব্যক্তিগত সুখ সুবিধের দিকে নজর রাখার দায়িত্ব শ্যামা ও নিমনকারের ওপর বাবা ন্যস্ত করেছিলেন। ওরা এই কাজটি বড় উৎসাহ ও যত্ন সহকারে সম্পন্ন করতেন। এইভাবে পাওয়া প্রত্যেক গ্রাস ভক্তদের দিত দৈহিক পুষ্টি ও মনের সন্তোষ। কত সুস্বাদু, পবিত্র, প্রেম রসপূর্ণ ছিল এই প্রসাদান্ন। ঘোলের প্রসাদ। এই সৎসঙ্গে বসে একবার যখন হেমাডপান্ত পেট ভরে খাবার খেয়ে নিয়েছেন, সেই সময় বাবা ওকে এক পেয়ালা ঘোল খেতে দেন। তারা সাদা রং, ওকে উৎফুল্ল করে, কিন্তু পেটে এতটুকু জায়গা ছিল না, তাই কেবল এক চুমুক চোখে দেখলেন। ওর এই ধরনের উপেক্ষা দেখে বাবা বললেন, সবটা খেয়ে নাও, এরপর এই সুযোগ আর পাবে না। তখন উনি পুরো ঘোলটা খেয়ে নেন। হেমাডপান্ত বাবার সাংকেতিক নির্দেশের অর্থ শীঘ্রই বুঝতে পারেন, কারণ এই ঘটনার কিছুদিন পরেই বাবা সমাধিস্থ হন। তার প্রতি নিশ্চয় কৃতজ্ঞতা বোধ করা উচিত। তিনি এক পেয়ালা ঘোলই পান করেছিলেন, কিন্তু পরিবর্তে আমাদের জন্য রেখে গেছেন বাবার লীলামৃত, যা পেয়ালার পর পেয়ালা পান করেও শেষ হয় না। শ্রী সাইনাথপর্ণমস্তু, শুভম ভবতু। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য এবং নমস্কার।